বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা অনেক দিন থেকেই আমাকে বলছো এই বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার শুনানি কবে হবে এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে। তো ফাইনালি তোমাদের সকলের রিকোয়েস্টে এই বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার শুনানি কবে হবে এটা নিয়ে তো আলোচনা করবই, এবং তার সাথে কাদের পাল্লা ভারী, বিএডদের নাকি ডিএলএডদের, সেই বিষয়গুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলে রাখি, তুমি বিএড হও অথবা ডিএলএড হও, যেই হও না কেন, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। কারণ এই যে ক্লারিফিকেশন মামলা, এই ক্লারিফিকেশন মামলা কিন্তু আগামী দিনে যে কোনো টেট পরীক্ষা বা যে কোনো রিক্রুটমেন্ট সব ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলবে। কারণ এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মামলা। তোমরা মামলাটাকে ইজিলি কেউ নিও না, মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করে বা কেটে দেখবে না। তো ফাইনালি তোমরা সবাই জানো যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্ট এসেছে এবং সেক্ষেত্রে ডিএলএডরা কিন্তু জয়ী হয়েছে। কারা জয়ী হয়েছে? ডিএডরা। তো ডিএডরা যখন জয়ী হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু বিএডদের আবার পুনরায় জয় হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? ডিএডরা যখন জয়ী হয়েছে তো ডিএডরা কিন্তু উইন। তো তাহলে কেসটা কেন করা হলো? কেসটা করা হলো হচ্ছে এই যে তারিখটা 11ই আগস্ট 2023, এই তারিখের আগে যারা বিএড করেছে তারা যেন রিল্যাক্সেশন পায় বা তারা যেন মান্যতা পায়। তো সেই জন্য এই কেসটা করা হয়েছে এবং এই কেসটা কিন্তু এই কেসটা করার মূল উদ্দেশ্য কি, এই যে যারা বিএড করেছে এই 2023-এর আগে, তারা কিন্তু এনসিটির গ্যাজেটকে ফলো করে বিএড করেছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো দোষ নেই, এটা কিন্তু সম্পূর্ণ দোষ এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এনসিটি আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাজা যাতে সাধারণ ক্যান্ডিডেটরা যাতে না পায় সেই জন্য কিন্তু এই কেসটা করা হয়েছে। ওকে, তো এই কেসে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা পয়েন্ট দেখতে পেয়েছি, যার মধ্যে সব থেকে বড় পয়েন্ট আমরা দেখতে পাই 28/11/2023, ওকে, বা 28শে নভেম্বর 2023-এ আমরা কিন্তু মেন টার্নিং পয়েন্ট দেখতে পাই। তো এখানে তোমরা যার ছবি দেখতে পাচ্ছ তিনি হলেন অনিরুদ্ধ বোস, ঠিক আছে? অনিরুদ্ধ বোস হলেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তো এই যে 28 তারিখ, এই 28 তারিখে যখন এই বিএড ভার্সেস ডিএলএড যে ক্লারিফিকেশন মামলাটা যখন উঠে অনিরুদ্ধ বোসের বেঞ্চে, তো তখন অনিরুদ্ধ বোস বলেছেন যে এই মামলাটার যেটা অর্ডার কপি বা যেটা জাজমেন্ট সেটা কিন্তু তিনি লিখেননি, ঠিক আছে? তিনি কিন্তু লিখেননি, তাই তিনি কিন্তু ক্লারিফাই করতে পারবেন না। তো সেই জন্য তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছেন যে পুনরায় যাতে অনিরুদ্ধ বোস এবং তার সাথে যিনি লিখেছেন সুধাংশু ধৌলিয়া, এদের দুজনের যেন একটা ডিভিশন বেঞ্চ তৈরি করা হয় এবং সেখানে কিন্তু এই মামলাটার পুনরায় যাতে একটা শুনানি হয় সেটার জন্য কিন্তু তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছেন। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো মামলাটা কতটা গুরুত্বপূর্ণ, যে মামলাটার কিন্তু পুনরায় আর একটা শুনানি হচ্ছে। ওকে, তো এবার তোমরা বুঝতে পেরেছো। তো তার সাথে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম জাজমেন্ট এসেছে। তোমরা জানো যে এখানে আমি তোমাদেরকে লিখেছি যে বিএডদের উত্তরাখণ্ডে কী হলো। তো উত্তরাখণ্ডে কিন্তু বিএডরা পুরোপুরি বাতিল হয়ে যায়, বিহারে কিন্তু বিএডরা পুরোপুরি বাতিল হয় এবং তার সাথে যারা ইন সার্ভিস বিএড বা যারা চাকরি বা যারা কর্মরত বিএড আছে তাদেরও কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিহার। কিন্তু এখানে আমি ঝাড়খণ্ড লিখেছি, এখানে হবে ছত্তিশগড়। কিন্তু ছত্তিশগড়ে তোমরা দেখবে যে বিএডদেরকে শর্ত সাপেক্ষে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, আবার হিমাচল প্রদেশে কিন্তু বিএডদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। তো এই যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন রকমের যখন জাজমেন্ট আসছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্লারিফাই মামলাটা আবারও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ওকে, তো এই যে মামলাটার ক্ষেত্রে কি জাজমেন্ট আসতে পারে বা কাদের পক্ষে কি পাল্লা ভারী আছে, সম্পূর্ণ বিষয় আজকে ডিটেলসে ডিসকাস হবে। ওকে, তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই বলবো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আগে ভিডিওটা থামাও, সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। কারণ এই যে এই মামলার জাজমেন্ট কি আসবে, কবে আসবে, শুনানি কবে হবে, সব বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই আপডেট তোমাদেরকে দেবো এবং যথাসম্ভব সঠিক আপডেট, অথেন্টিক নিউজ তোমাদেরকে দেবো। তো সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলে, তোমরা জানো যে আমাদের চ্যানেলে কিন্তু বিনামূল্যেও প্রিপারেশন করানো হচ্ছে। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করবে। বিশেষ করে যারা বিএড তারা কিন্তু অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের জন্য এই মামলাটা, ডিএলএডদের কিন্তু এখানে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে আরও কটা বিষয় তুলে ধরবো, যার মধ্যে দেখো যে যেটা তোমাদেরকে বলেছি অনির্বাণ ঘোষের যে ক্লারিফিকেশন মামলা, তোমরা জানো যে অনির্বাণ ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে ক্লারিফিকেশন মামলা, সেই মামলার শুনানি কবে হবে এটা আলোচনা করব। আর তার সাথে দেবেশ শর্মা কিন্তু পুনরায় আর একটা কেস করে বসেছে এই বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রে। তো আশা করছি দুটো মামলাকে একসাথে মার্চ করে নিয়েও এই একদিনেই শুনানি হবে, বারবার হবে না। তো সেইগুলো নিয়েও ডিসকাস করব। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, একটু দেখে নাও। বসুন্ধরার পক্ষ থেকে যে টেট কোর্স আমরা এনেছি,
দিচ্ছি এই টেট কোর্সটা মাত্র 79 টাকাতে তোমাদেরকে দেওয়া হচ্ছে, 79 টাকাতে লাইফ টাইম সাবস্ক্রিপশন। অর্থাৎ তুমি যদি 2024 সালেও টেট পরীক্ষা দাও সেক্ষেত্রে এই কোর্স ইউজ করতে পারবে। আপার প্রাইমারি টেট যদি দাও সেই ক্ষেত্রে কিন্তু এই কোর্স তুমি ইউজ করতে পারবে। তো কোর্সে জয়েন হওয়ার আগে আমাদের কোনো স্যাম্পল পিডিএফস বা কোনো ভিডিও ক্লাস যদি দেখতে চাও, তো এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে টেট লিখে SMS করো। টেট লিখে SMS করলে কি আমি কিছু স্যাম্পল পিডিএফস তোমাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দেবো, একদম ফ্রিতে দিয়ে দেবো। আর যারা আমাদের উপরে বিশ্বাস রেখে ডাইরেক্ট জয়েন হবো ভাবছো তাদেরকে বলি, এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, প্রত্যেকটা অপশান আছে, অ্যামাজন পেও আছে। তো তোমরা এই নাম্বারে 79 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তাহলে কিন্তু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে তাড়াতাড়ি জয়েন করে নিব। তো যখন তোমরা এই পেমেন্ট করবে তখন ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। ওকে, ফোনপে গুগল পে যে কোনো অপশান থেকে পেমেন্ট করতে পারো। তো আর একটা ছোট্ট কথা আছে, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমরা 5টা বই বের করেছি। এখানে তোমরা 4টা দেখতে পাচ্ছ, 5 নম্বরও বেরিয়ে গেছে। তো এই 5টা বই আমরা এখন দিচ্ছি মাত্র 50 টাকাতে, অর্থাৎ এক একটা বইয়ের দাম মাত্র 10 টাকা পড়ছে। সব কিন্তু ইন্টারভিউয়ের জন্য, টেটের জন্য না। তো ইন্টারভিউয়ে 2016তে যে প্রশ্নগুলো ধরা হয়, 2020তে যেগুলো ধরা হয়েছিল, 2022-এ যেগুলো ধরা হয়েছিল সব এখানে ইনক্লুড আছে, ঠিক আছে। আর টপিক ওয়াইজ ইনক্লুড আছে, কোন টপিক থেকে ধরা হয়েছিল, বিশেষ করে সিচুয়েশন বেসড কোয়েশ্চেনগুলো আমরা এখানে দিয়েছি। তো একটা কথা বলতে পারি, 200-300 টাকার বইও কিন্তু তুমি যে কন্টেন্ট পাবা তার চেয়ে অতিরিক্ত ভালো কন্টেন্ট আমাদের এই 50 টাকার 4টা বইয়ে পেয়ে যাবে। ওকে, তো এই বইগুলো নেওয়ার জন্য কি করতে হবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম সব আছে। যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে, মানে 50 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমরা বইগুলো তোমাদেরকে দিয়ে দেবো। বইগুলো PDF ভার্সন পাবে। ওকে, আর বইগুলো যারা রিভিউ দেখতে চাও, দেখো রিভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আর যারা আমাদের ফুল কোর্স জয়েন করতে চাও তাদেরকে বলে রাখি, ফুল কোর্স জয়েন করলে কিন্তু এই 5টা বই তোমরা একদম ফ্রি পাবে। আর ফুল কোর্সের অরিজিনাল প্রাইস 499, তবে আমরা 299 দিচ্ছি। তো এখানে তোমরা মক টেস্টও দিতে পারবে, ঠিক আছে। মক টেস্টের একটা রেজাল্টের কপিও আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, তখন তোমরা দেখে নিও। তো মক টেস্টের মাধ্যমে আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে মক টেস্ট নিই, তো সেক্ষেত্রে তুমি তোমার প্রস্তুতি যাচাইও করতে পারবে। আর এই যে 299 টাকা, এটা তোমাকে একবার পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করার ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত তোমার ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্স তুমি একদম ইউজ করো, কোনো বাধা নিষেধ নেই। 8918259248, এই নাম্বারে যদি INT লিখে SMS করো তো সেক্ষেত্রে ফ্রিতে একটা PDF আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেই PDFের জন্য কোনো টাকা লাগবে না। তো ফ্রি PDFটা সবাই নাও, আশা করছি ফ্রি PDF নিতে তো কোনো আপত্তি নেই। আর যারা আমাদের উপরে বিশ্বাস রেখে ডাইরেক্ট জয়েন হবো ভাবছো, তো এই নাম্বারে আমাদের UPI আছে, UPI নেম সোমনাথ সাহা, ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটা অপশান, অ্যামাজন পেও আছে, যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। তো জয়েন হওয়ার আগে আমি বলবো কোনো স্যাম্পল PDF অবশ্যই দেখো, INT লিখে অবশ্যই SMS করো। ওকে, তো চলো এবার টপিকে ফেরত আসা যাক। তো টপিকে ফেরত আসার আগে বলে দিই যে দেবেশ শর্মা নতুন করে যে কেসটা করেছে সেটার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই। তো দেখো ডায়েরি নাম্বার হচ্ছে 49800। তো 4 থেকে তোমরা বুঝতে পারছো যে রিসেন্ট কেসটা করা হয়েছে। এখানে তোমরা দেখো ফিল্ড অন 30/11/2023, অর্থাৎ 30শে নভেম্বর এটা ফিল করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাও কিন্তু পেন্ডিং রয়েছে, ঠিক আছে, এটাও পেন্ডিং রয়েছে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কেস সেটা হচ্ছে এই যে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে, এটাও কিন্তু পেন্ডিং আছে। তো এবার আমি ডিসকাস করবো এই মামলাগুলো নিয়ে, তোমরা একটু বোঝার চেষ্টা করবে বিষয়গুলো, বা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে কাদের পক্ষে পাল্লা ভারী আছে বা কাদের জেতার সম্ভাবনা আছে। তো এই যে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে ক্লারিফিকেশন মামলা, এই ক্ষেত্রে কিন্তু বিএড এবং ডিএলএড উভয়ের পক্ষে কিন্তু সলিড এভিডেন্স আছে। কেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এক এক করে ডিসকাস করবো। প্রথমে বিএডদেরকে ডিসকাস করবো, বিএডরা কী যে সমস্ত বিষয় তুলে ধরবে, তারপরে ডিএলএডরা যে সমস্ত বিষয় তুলে ধরবে, কাদের পাল্লা কতটা ভারী সব তোমরা এখানেই বুঝতে পারবে। দেখো ডিএলএডরা যে বিষয়টা তুলবে সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আমি এখানে QE লিখলাম, কোয়ালিটি এডুকেশন। তোমরা জানো যে RTE অ্যাক্ট সম্পর্কে সবাই জানো, RTE অ্যাক্ট 2009। তো RTE অ্যাক্ট 2009 অনুসারে ক্লাস 1 থেকে 8-এর যারা বাচ্চা আছে বা যারা মানে ওই প্রায় PRT-তে যারা পড়ছে, এলিমেন্টারি এডুকেশন যাকে এক কথায় বলছে, তো সেই সমস্ত বাচ্চাদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে। তো কোয়ালিটি এডুকেশন কারা দিবে, একমাত্র ডিএলএডরাই দিবে, কারণ ডিএলএড ট্রেনিংটা ওইভাবে তৈরি করা হয়েছে এবং ডিএলএডদেরকে কি পেডাগজি করানো হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এদের একটা সলিড এভিডেন্স আছে। এবার আসছি আমরা বিএডদের এভিডেন্স নিয়ে। তো বিএডদের এভিডেন্সের বিষয়গুলো বলার আগে যার কথা বলবো তার নাম তোমরা অনেকেই জানো, প্রশান্ত ভূষণ,
পিবি লিখলাম। কেন লিখলাম? প্রশান্ত ভূষণ সম্পর্কে যারা জানো না তারা অবশ্যই গুগলে সার্চ করে দেখবে প্রশান্ত ভূষণ কে। আমি এখানে প্রশান্ত ভূষণের ছবিও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রশান্ত ভূষণ হলেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, আর দিনকে রাত আর রাতকে দিন করতে তিনি পারেন। এই যে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা, এই মামলাগুলো কিন্তু বারবার ডিসপোজড হয়েছে, কিন্তু 28 তারিখে প্রশান্ত ভূষণ যখনই এই মামলাটার 3টা মামলাকে একসাথে মার্চ করে শুনানির যে বিষয়টা তুলে ধরলেন, তখনই কিন্তু এই মামলাটা অনিরুদ্ধ বোস কিন্তু ডিটেলসে আবার শুনতে চাইলেন, মানে ডিভিশন বেঞ্চে। তো প্রশান্ত ভূষণ কিন্তু বিএডদের একজন কিন্তু মানে বড় একজন অ্যাডভোকেট। তো তিনি কেসটা দেখছেন, আর তিনি 12টা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখবেন। আমি 12টা পয়েন্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট বলবো। যেমন হচ্ছে অনেকে আছে যাদের সাবজেক্ট কম্বিনেশন নেই, ঠিক আছে, সাবজেক্ট কম্বিনেশন নেই, তারা বিএড করেছে এবং সেক্ষেত্রে তারা এনসিটির গ্যাজেট ফলো করে বিএড করেছে। তো এনসিটির 28 জুন 2018 গ্যাজেট সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, আমি বলে রাখি 28 জুন 2018 এনসিটি যে গ্যাজেটটা দিয়েছিল, সেই গ্যাজেট অনুসারে কি বিএডরাও কিন্তু পিআরটিতে সামিল হতে পারবে, এবং সেক্ষেত্রে তাদেরকে 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে, সেটা চাকরি পাওয়ার পরে। তো এই গ্যাজেটকে ফলো করে যারা বিএড করেছে তাদেরকে মান্যতা দিতে হবে, এমনই কিন্তু দাবি করছেন। কারণ এনসিটি গভর্নমেন্টের একটা বডি, আর এনসিটির ফুল ফর্ম আমি বলে দিচ্ছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আর এনসিটি কিন্তু টিচার রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তৈরি করে। তো এনসিটির গ্যাজেট ফলো করে যারা বিএড করেছে তাদের কোনো দোষ নেই, তারা নির্দোষ, তাই তাদেরকে যাতে মান্যতা দেওয়া হয়, এটা কিন্তু প্রথম পয়েন্ট থাকছে। দ্বিতীয় পয়েন্ট থাকছে হচ্ছে আর একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, এনইপি 2020, নিউ এডুকেশন পলিসি 2020, এবং এই নিউ এডুকেশন 2020 নিউ এডুকেশন পলিসি 2020 সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, তো আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। এই যে এনইপি 2020 বা নিউ এডুকেশন পলিসি 2020, এরা কিন্তু ডিএলএডের পুরোপুরি অস্তিত্বই নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এরা কিন্তু ডিএলএড বলে কোনো কোর্স আর রাখতে চাইছে না, এরা একটা কোর্স রাখছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিএড। আমি এখানে আইবি লিখলাম বা আইবিএড লিখলাম, ইন্টিগ্রেটেড বিএড। এটা হচ্ছে 4 ইয়ার্সের একটা ট্রেনিং, এটা কিন্তু এলিমেন্টারি এডুকেশনের জন্য। আর এরা পুরোপুরি বিএডকেই কিন্তু রাখছে, বা বিএডকেই পুরোপুরি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে রেখেছে। তো এই যে এনইপি 2020, এর চেয়ারম্যান কে ছিলেন তোমরা জানো, যে ইসরোর একজন প্রাক্তন সভাপতি কে কস্তুরী রঙ্গন ছিলেন। তো তার সভাপতিত্বে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। তো এটাকে ফলো করে অনেকজন কিন্তু বিএড করেছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে এই ক্লারিফিকেশন মামলার ক্ষেত্রে। ওকে, আর তারপরে আরও অনেক মামলা আছে, যেমন সুইসাইড কেস। তো যারা সুইসাইড করে তাদেরকে আমি বলবো যে তারা কিছুই না, তাদের কোনো ক্ষমতা নেই, তারা ভীতু, তারা পিছিয়ে গেছে। এরকম একটা ছোটোখাটো ব্যাপার যে বিএড পিআরটিতে বাদ হয়ে গেল, এটা তো একটা ছোটোখাটো ব্যাপার। মনে রাখবে, তোমার একটা রাস্তা যখন বন্ধ হয়, তখন ঈশ্বর তোমার জন্য আরও অনেক বড় বড় রাস্তা খুলে দেয়। হয়তো প্রাইমারি তোমার যোগ্য না, তোমার জন্য বড় কিছু ছিল, এইগুলোকে মানো এবং মেন্টালি স্ট্রং হও। বিশেষ করে যারা বিএড ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে বলো মেন্টালি স্ট্রং হও। প্রাইমারি বাদ গেল বলে তোমাদের জীবন বরবাদ হয়ে গেল, এমনটা ভাবার দরকার নেই। আগামী দিনে অনেক রিক্রুটমেন্ট আছে, অনেক লড়াই আছে। সরকারি চাকরি ছাড়াও বড় বড় কোম্পানি আছে, যাদের সিইও হওয়া বা বড় কোনো পদে যাওয়া বিশাল ব্যাপার। তো সেইগুলো নিয়ে তোমরা অবশ্যই ভাববে, অন্তত বাবা মায়ের কথা ভেবে। তো তাই জন্য বলবো যে এই সমস্ত সুইসাইড যারা করে, তাদের কোনো দাম নেই সমাজে, লড়াই করো। তো সুইসাইড কেসও তারা তুলছেন, এবং তার সাথে আরও অনেক কিছু তুলছেন। তো একদম একটা হাড্ডাহাড্ডি শুনানি হবে, অর্থাৎ দুপক্ষেই কিন্তু 50-50 আছে চান্স, ঠিক আছে। তাই জন্য আমরা বলতে পারি না যে কারা জয়ী হবে, তবে যেই হোক না কেন, সারা ভারতবর্ষে লাগু হবে, এবং যতগুলো রিক্রুটমেন্ট আছে প্রত্যেকটার ক্ষেত্রে এটা লাগু হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আর তোমরা জানো যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু সারা ভারতবর্ষে লাগু হয়। আশা করছি বুঝতে পেরেছো। আর এবার আসছি শুনানির বিষয়ে, মামলাটার শুনানি কবে হবে। তো ফাইনালি আমাদের যেটা আপডেট, যে জানুয়ারি মাসে কিন্তু এই মামলাটা শুনানি হওয়ার কথা। তবে আজকে একটা ডেট পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি আজকে কোনো ডেট পাওয়া যায় তো আমি অবশ্যই তোমাদেরকে আপডেট করে দেবো। ওকে, আর দেবেশ শর্মা মামলাটা এই দুটো একসাথে মার্জ হয়ে হয়তো শুনানি হবে, আলাদা করে আর হবে না, এমনটাই আমরা অনুমান করছি। আর জানুয়ারি তোমরা ধরে রাখো, জানুয়ারির মধ্যেই মামলাটা পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাবে। আশা করছি আজকেই ডেট পাওয়া যেতে পারে। তো এবার যারা ডিএলএড ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য বলে রাখি, আমাদের ইন্টারভিউ কোর্সে যদি তোমরা এখনও জয়েন না হয়ে থাকো, তো এই কোর্সে তাড়াতাড়ি জয়েন হয়ে যেও। এই কোর্সের একটা ডেমো রেজাল্ট আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তোমরা এবার দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের চতুর্থ মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট, আর আমরা কিন্তু পঞ্চম মক ইন্টারভিউ অলরেডি নিয়ে নিয়েছি,
ঠিক আছে, তো সেটার রেজাল্টটা আমরা খুব শীঘ্রই পাবলিশ করবো, হয়তো আগামীকাল বা রবিবারই কিন্তু আমরা এটা পাবলিশ করছি। তো এখানে দেখো আমরা দুটো প্রশ্ন দিয়েছিলাম ইন্টারভিউয়ের জন্য, যার নাম্বার ছিল 10। তো এখানে কারা কত নাম্বার পেয়েছে এবং সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে প্রথমে আছে আনন্দ পান্ডুই, এই কিন্তু 10-এ 8 পেয়েছে। তারপর দেখো রূপসানা খাতুন, এখানে বেস্ট লেখা আছে। কেন বেস্ট লেখা আছে? কারণ এ হাইস্ট হয়েছে, 10-এর মধ্যে 9.75 পেয়েছে নিজের অ্যান্সারের উপরে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আমাদের এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, সব জায়গা থেকে কিন্তু আমাদের কাছে ক্যান্ডিডেটরা প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউয়ের। তাই তোমরা বুঝতে পারছো বসুন্ধরার কোর্স কেমন। আর এই কোর্সে আমি তো ইন্টারভিউ রেজাল্ট দিই, তার সাথে কিন্তু আমরা ফিডব্যাকও দিই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আনন্দ পান্ডুই, এর কিন্তু বলার গতি অত্যন্ত কম ছিল, বলার গতি বাড়াতে হবে। আশা করছি পঞ্চম ইন্টারভিউ যেটা হয়েছে সেখানে আনন্দ পান্ডুই নিশ্চয়ই বলার গতি বাড়াবে। ঠিক আছে, এখানে কার কি উত্তর ভুল হয়েছে, যে সাবলীন বিষয়গুলো, হ্যাঁ এইগুলো কিন্তু আমরা তুলে ধরেছি কার কি ভুল। তো তোমরা যারা যারা এখনও আমাদের কোর্সে জয়েন হয়নি, আমি বলে রাখি মাত্র তো 299 টাকা, অফারটা কিন্তু বেশি দিন নাই। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়েছে এবং নিজের প্রস্তুতি তুমি মানে তৈরি করতে থাকো, কারণ আগামী দিনে যখন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার কবে সে নিয়োগ হবে তার কিন্তু ঠিক নাই। তো এই নিয়োগে কিন্তু চাকরি পেতেই হবে, আর পাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। কাট অফের ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিজিট করে কাট অফের ভিডিওটা অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।